মেশিনে কাঠ ঘুরিয়ে আর হাতের দক্ষতায় বানানো হচ্ছে প্লেট ও হামানদিস্তা। মেহগনি কাঠ, যা সাধারণত ফার্নিচার তৈরিতে ব্যবহৃত হতো, এখন তা দিয়েই তৈরি হচ্ছে রান্নাঘরের নানা উপকরণ, প্লেট, হামানদিস্তা সহ নানা দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র। হামানদিস্তা আছে, ডিম সেট আছে, প্লেট আছে, বিভিন্ন আমাদের খুন্তি চামচ আছে, ছোট খেলনামাল আছে বাচ্চাদের। এইসব জিনিস বানানোর জন্য প্রথমে বিভিন্ন জায়গা থেকে এই মেহগনি কাঠ সংগ্রহ করেন কারিগরেরা। এরপর সমিল থেকে একটি নির্দিষ্ট মাপে কেটে নেওয়া হয় সেসব কাঠ, ছাঁটাই করে নেওয়া হয় বাকল। কাঠগুলো কেশবপুর থানা থেকে, থানার আশেপাশে যতগুলো থানা আছে বিভিন্ন থানা থেকে আমরা কাঠগুলো সংগ্রহ করি। সংগ্রহ করার পরে সমিল আছে, এই সমিলে আমরা কাঠগুলো আমাদের নিয়ম অনুযায়ী মাপ মতো আমরা প্রসেসিং করে কেটে নিই। কাটার পরে এই কাঠগুলো, এই কাঠের গায়ে যে বাকল থাকে, এই বাকলগুলো আপনার ওটা ছাঁটাই করতে হয়। এরপর কাঠের সেই টুকরোগুলোকে রোদে শুকিয়ে নেওয়া হয় 4 থেকে 5 দিন। 4 থেকে 5 দিন রোদে শুকাতে হয় কাঠগুলো। শুকানোর পরে গড়ার উপযুক্ত হয়ে ওঠে। মেশিনে ঘুরিয়ে আর হাতে ব্যবহারযোগ্য কিছু যন্ত্র দিয়ে কাঠের এসব জিনিসপত্র বানান কারিগরেরা। 2.5 ইঞ্চি পুরা কাঠি, আর এদিকে মনে করেন বেড় থাকে আপনার 11 ইঞ্চি 12 ইঞ্চি বেড় থাকে। এই কাঠগুলো মনে করেন আমরা এই যে আমার এই মেশিন দ্বারা আলপাইনে সেট করি। সেট করার পরে আমার এই যে বাটালি আছে, বাটালি বলে এগুলো, বাটালি দিয়ে সুন্দর করে এই যে মডেল আছে, মডেল তৈরি করে। কিছু মাল আছে যে খোল করার জন্য, ওই খোল করে আমরা এই কাঠে একসঙ্গে আবার ফিনিশিং করে মালটা লাগাই দিই। হাবিবুর রহমান যশোরের কেশবপুর উপজেলার আলতাপুর গ্রামের কৃষক লিয়াকত আলীর ছেলে। 2006 সালে মাত্র এইচএসসি পাশ করার পর অর্থের অভাবে পড়াশোনা থেমে যায় তার। এরপর শুরু করেন মেহগনি কাঠ দিয়ে কুঠির শিল্পের কাজ। প্লেট, বাটি, হামানদিস্তা সবই তৈরি করেন মেহগনি কাঠ দিয়ে। এই কুটির শিল্পের কাজ আমি 2006 সাল থেকে শুরু করছি, 19 বছর ধরে করি। 19 বছর ধরে আরো এর আগে আরো অনেক মানুষ তৈরি করে আসছে, মানে আরো 20-30 বছর আগের থেকে। হাবিবুরের মতো আরো অনেকে জড়িত এই কাজের সাথে। সারাদিন কাজ করলে এক একজন কারিগর তৈরি করতে পারেন 80 থেকে 90 পিস হামানদিস্তা ও 20 থেকে 25টি প্লেট। একটা কারিগর মনে করেন যে প্রতিদিন আপনার 80 থেকে 90 পিস হামান তৈরি করতে পারে। প্লেট যদি আপনার প্লেট তৈরি করে, তাহলে একটা দিন মনে করেন যে 20 থেকে 25টা প্লেট তৈরি করা সম্ভব হয়, যা পাইকারি 120 থেকে 140 টাকা পর্যন্ত বিক্রি করতে পারেন কারিগরেরা। বিক্রি করে মনে করেন যে 120 টাকা, 30 টাকা, 40 টাকা। আর এগুলো বাইরে মনে করেন যে খুচরা বিক্রি করে, মেলাঘাটে বিক্রি করে। এরা মনে করেন একটা 200 টাকা, 250 টাকা, 300 টাকা পর্যন্ত বিক্রি করা সম্ভব হয়। আর প্রতি মাসে খরচ বাদ দিয়ে 50,000 থেকে লাখ টাকার উপরে লাভ করেন অনেকে। এক মাসে আমাদের খরচ হয় মিনিমাম 1.5 থেকে 2 লাখ টাকার কাঠ ইউজ ব্যবহার করা হয়। মনে করেন যে সবকিছু মজুরি দিয়ে, কারিগরে মজুরি দিয়ে মাল বিক্রি করে মনে করেন যে আমাদের ওই মাস শেষে দেখা গেল যে 50-60 টাকা থাকে। কাঠের এসব জিনিস তৈরিতে প্রতিদিন 400 থেকে 500 সেফটি কাঠ ব্যবহার করা হয়। প্রতিদিন প্রায় 4 থেকে 500 সেফটি কাঠ প্রতিদিন ইউজ হয়। এ কাজে তৈরি হচ্ছে কর্মসংস্থান। এখানকার আয়ে অনেক পরিবারে ঘুরছে অর্থনৈতিক চাকা। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা এই কাজ করে সংসার চালাতে পারি। এইগুলো বাইরে আমাদের দেশে ভালোই চলে। এটা সুন্দর কাজ, আমাদের কোনো ক্ষতি হয় না। এটা আমরা সংসার চালাতে পারি। যশোর জেলার কেশবপুর উপজেলার এসব কাঠের জিনিসের চাহিদা রয়েছে দেশ জুড়ে। মালগুলো মনে করেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের সারা জেলায় চলে যায়, 64টা জেলায় মালগুলো পৌঁছায় যায়। স্থানীয় বাজারের পাশাপাশি বিদেশে রপ্তানির উদ্যোগ নিতে কাজ করছে জেলা প্রশাসন। 100% এক্সপোর্ট প্রসেসিং জোন, যেটা আমরা ইপিজেড বলছি, সেটা আমাদের কার্যক্রম শুরু হয়েছে। সেখানে যদি আমাদের এইটা বাস্তবায়ন হয়ে যায়, তাহলে এই যে 100% বিদেশি যে চাহিদাগুলো আছে, পণ্যগুলো আছে, যেগুলো অপ্রচলিত পণ্য, সেগুলোকে কিন্তু আমরা বাজারজাত করার একটা সুন্দর একটা সুযোগ পাবো।